আমি অনুরোধ করবো আমাদের সদস্যদেরকে, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা অত্যন্ত ভালো ডিসি এসপি প্রশাসনের মানুষদের পেয়েছেন। আপনাদের বিএনপি অন্যান্য নেতারা অত্যন্ত এখানে উদ্যোগী, তারা ভালো মানুষ এবং আমি বিশ্বাস করি যে ওই জন্য যে ওরা কাজ করতে পারছেন। আপনারা যেমন ভিতরে ঢুকে পড়ে আবার করতেন, তারা হতো না। তো সেই জন্য তারাও কাজ করবেন, আপনারা কাজ করতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি আপনার মুন্সিগঞ্জবাসীর সবাইকে অনুরোধ করবো, আপনাদের বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসায়ী এবং আপনারা অনেকে আছেন অত্যন্ত সম্পদশালী, ভেরি রিচ। আপনারা আপনাদের এলাকাতে কিছু প্রতিষ্ঠান করেন, শিল্প প্রতিষ্ঠান করেন, ইপিজেড আপনি তৈরি করেন আব্দুল্লাহ সাহেব, আপনারা করেন। আমি এই জন্য আপনার উদ্যোগ নেন, আপনার উদ্যোগ নিয়ে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে কানেক্টিভিটি বাড়বে, অনেক কিছু করা সম্ভব। আমরা খুব গরিব দেশের মানুষ, এই যে বিষয় আছেন আমার কাছে, আমাদের এলাকার মানুষ কিন্তু খুব ধনী নয়, গরিব, কিন্তু আমরা কাজ করতে আগ্রহী। আপনারা করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনারা, আমি আব্দুল্লাহ সাহেবদের বলছি যে আপনারা ইনভেস্ট করবেন, দেখবেন মানুষ এখানে, আপনি এখানে করেন, এই জায়গায় করেন। আপনি তো অনেক অন্য জায়গায় গিয়ে আপনি ফ্যাক্টরি করছেন, এখানে ফ্যাক্টরি করেন, মানুষ কাজ পাবে, কর্মসংস্থান হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, ঠিক না? আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। এবং সবাই অবকাঠামো, এখানে নদী আছে, এখানে আধিপত্য কেন্দ্রিক কিন্তু একটা বড় ধরনের সহিংসতা আগে থেকে এখানে প্রচলিত ছিল। আল্লাহর রহমতে এবং সকল দপ্তরের সমন্বয়ে, বিশেষ করে এমপি মহোদয়ের সকল যে সমন্বয়, ওনাদের যে দিক নির্দেশনা এবং সরকারের যে দিক নির্দেশনা, সেইটাকে সমুন্নত রেখে পুলিশের যে এখতিয়ার, সেই এখতিয়ারকে মাথায় রেখে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, মানুষ যাতে বৈষম্যের শিকার না হয়, মানুষ যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। দীর্ঘদিনের বঞ্চনা, মানুষকে যেভাবে বৈষম্য করে রাখা হয়েছিল, সেই বৈষম্য যদি আবারও চলে, সেটা কিন্তু আমরা কখনো হতে দিতে পারি না। এইটাকে মাথায় রেখে আইনকে সর্বোচ্চ ধারণ করেছেন জেলা পুলিশ, সর্বোচ্চভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে মাননীয় সংসদ সদস্য বলেছেন যে একটা মাদকের ব্যাপার, মাদকের বিষয়টা কিন্তু একটা বিশ্বব্যাপী কিন্তু একটা মহামারী। বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে উঠতি বয়সী যে আমাদের প্রজন্ম রয়েছে, এই প্রজন্মটা কিন্তু মাদকের দিকে ঝুঁকে গেছে, আমাদের মোবাইল আসক্তির দিকে ঝুঁকে গেছে, অনলাইন জুয়ার দিকে ঝুঁকে গেছে। এই প্রায়োরিটিটাকে মাথায় রেখে বর্তমান সরকারের সবেমাত্র পথ চলা শুরু হয়েছে ৩-৪ মাস। এই প্রায়োরিটিটাকে আমরা ধারণ করে জেলা পুলিশ সর্বোচ্চ পর্যায়ে আমরা স্যার আমাদের যে মাদকের বিরুদ্ধে অভিযান, আমি শুধু একটু ডাটা দিতে চাই। গত বছর এই জেলায় এই মাসে মাদকের অভিযান হয়েছিল মাত্র 64টা, এই চলতি মাসে হয়েছে 163টা। আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি যতদিন এখানে থাকবো, যে কয়দিনে থাকবো না কেন, সে মাদকের যেই আসামি হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় আনবই। শুধু আমাদের দরকার আপনাদের সহযোগিতা। আমরা প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটি মানুষের, সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করি। মাদক কোনো পুলিশের একার কোনো বিষয় নেই, এটা একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, এটা একটি হলিস্টিক অ্যাপ্রোচ, একটা সম্মিলিত প্রচেষ্টা আমাদের দরকার। মাদক বলেছেন যে মুন্সিগঞ্জ ঢাকা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যের নগরী বিক্রমপুর মুন্সিগঞ্জ এরকম অবকাঠামো দিক থেকে আরো সমৃদ্ধ হওয়া প্রয়োজন। এই জন্য স্যার আমাকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে মুন্সিগঞ্জের জন্য, এবং এখানে প্রধান প্রকৌশলী মহোদয় ছিলেন, আমাদের সংসদ সদস্য মহোদয় বৃন্দ ছিলেন, যে শুধু মুন্সিগঞ্জের অবকাঠামোগত রাস্তাঘাটের সার্বিক উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট সম্পূর্ণ একটি প্রকল্প গ্রহণের জন্য আমি জেলা প্রশাসক হিসেবে স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যারের এই উদ্যোগের জন্য।